হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে হ্যাপিনেস বা সবসময় খুশি থাকার উপায় নিয়ে। বলা হয়ে থাকে খুশি বা হ্যাপিনেস কখনো বাইরের সিচুয়েশন থেকে আসে না, এটা আসে আমাদের ভিতর থেকে। এটা শুধুমাত্র কোনো কাব্যিক কথা নয়, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আমাদের হ্যাপিনেস বা খুশি এটা আমাদের ব্রেনের কিছু নিউরোট্রান্সমিটার বা নিউরোকেমিক্যাল রিলিজের ফলে হয়ে থাকে। এইসব নিউরোট্রান্সমিটারগুলো যদি কোনো কারণে কমে যায় তখন আমরা স্যাড বা ডিপ্রেসড ফিল করি। এর মধ্যে প্রধান যেই নিউরোট্রান্সমিটার ভূমিকা পালন করে তার নাম হচ্ছে ডোপামিন। ডোপামিনের নাম অনেকেই জানেন। ডোপামিন আমাদের মোটিভেটেড এবং প্লেজার ফিল করাতে ডাইরেক্টলি ভূমিকা পালন করে। এছাড়াও আরও 2টি কেমিক্যাল আছে যেগুলোর নাম হয়তো অনেকেই জানেন না, সেগুলো ডোপামিনের মতোই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি একটু পর বলছি। এই দুটো কেমিক্যাল হচ্ছে এন্ডোরফিন এবং আনন্দমাইড। এই দুটো কেমিক্যাল আমাদের বডি এবং মাইন্ডের যে কোনো ধরনের পেইন, মাইন্ডের বেলায় ইমোশনাল পেইন আর বডির তো ফিজিক্যাল পেইন, দুটোইকেই সাপ্রেস করে এবং আমাদের স্ট্রেস লেভেলকেও সাপ্রেস করে। স্ট্রেস হরমোন কর্টিসলকে সাপ্রেস করে, যার ফলে আমরা রিল্যাক্স ফিল করি এবং ডোপামিন ড্রাইভেন যেই ইউফোরিয়া বা ইন্টেন্স হ্যাপিনেস, প্লেজার, সেটা অনেকটাই এনহ্যান্স হয়। এজন্য ডোপামিনের সাথে এই দুটো নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ডোপামিন, এছাড়া নিউরোট্রান্সমিটারগুলো আলাদাভাবে কাজ করে না, একটার সাথে আরেকটা রিলেটেড। যেমন আনন্দমাইড এবং এন্ডোরফিন রিলিজ হলে একই অটোমেটিক ডোপামিনও রিলিজ হয়, মানে একটা আরেকটার সাথে কানেক্টেড। তো কিছু ন্যাচারাল অ্যাক্টিভিটি দিয়ে এগুলো ন্যাচারাল উপায়ে আপনি বাড়াতে পারেন। এগুলোর জন্য কোনো ধরনের অন্য কিছু আপনাকে নিতে হবে না। এর মধ্যে প্রধান যে ভূমিকা পালন করে তা হচ্ছে এক্সারসাইজ। অনেকে মনে করে থাকে যে এক্সারসাইজ শুধুমাত্র শরীরের ফিটনেসের জন্য, কিন্তু না, এক্সারসাইজ যতটা শরীরের উপকার করে তার চেয়ে বেশি মনের উপকার করে। কারণ এক্সারসাইজ আমাদের ব্রেনের ডোপামিন, এন্ডোরফিন, অ্যানান্ডামাইড সবই রিলিজ করে এবং ইভেন ব্রেনের একটা কেমিক্যাল আছে BDNF, যেটা ব্রেনের মানে নতুন নিউরন গ্রোয়ের ক্ষেত্রেও ভূমিকা পালন করে। তো BDNF সম্পর্কে আরেকদিন জানাবো, এটা নিউরোপ্লাস্টিসিটির সাথে কানেক্টেড। তো আজকে শুধু হ্যাপিনেস নিউরোকেমিক্যালগুলোই বলবো। তো এক্সারসাইজের পরে আসছে মেডিটেশন বা ধ্যান। মেডিটেশন করলে অটোমেটিক এন্ডোরফিন রিলিজ হয় সবার আগে। এন্ডোরফিনের সাথে ডোপামিন তো রিলিজ হয় এবং আনন্দমাইন্ডও রিলিজ হয়। মেডিটেশন যে ঘন্টার পর ঘন্টা করতে হবে এরকম কিছু নেই, আপনি 10 মিনিট করেই শুরু করতে পারেন। 10 মিনিট থেকে 30 মিনিট প্রতিদিন মেডিটেশন করলে আপনি নিজেই রেজাল্ট দেখতে পারবেন যে আপনার মাইন্ডসেট কতটা চেঞ্জ হয়েছে, আপনার হ্যাপিনেস লেভেল কতটা বাড়ছে এবং স্ট্রেস লেভেল কতটা কমছে। এরপরে আছে আরও কিছু উপায় আছে, যেমন আপনার ইটিং হ্যাবিটটাকে ঠিক করা। ইন্টারমিটেড ফাস্টিং মানে হচ্ছে অন্তত 12 থেকে 16 ঘন্টার মতো খাবার গ্রহণ থেকে বিরত থাকা, বিশেষ করে রাতের বেলায়। মানে রাত্রে যদি আগেই খেয়ে নেন আর সকালে পরে খান, এর মাঝে যে গ্যাপটা, এই গ্যাপে আমাদের বডি রিপেয়ার হয় এবং এই ইন্টারমিটেড ফাস্টিংয়ের বেলায় হ্যাপিনেস নিউরোকেমিক্যালগুলো রিলিজ হয়, বিশেষ করে এন্ডোরফিনের ক্ষেত্রে রিলিজ হয়। এছাড়া কোল্ড শাওয়ার আপনি নিতে পারেন, আইস কোল্ড শাওয়ারে সরাসরি এন্ডোরফিন, আনন্দমাইড, ডোপামিন, নরএপিনেফ্রিন সবগুলোই রিলিজ হয়, যেগুলো আমাদের এনার্জেটিক, ইউফোরিক এবং মোটিভেটেড ফিল করতে ডাইরেক্টলি ভূমিকা পালন করে। এবং কোল্ড শাওয়ার খুবই ইফেক্টিভ এক্ষেত্রে। ইভেন কোল্ড শাওয়ার ডিপ্রেসড পিপলের ক্ষেত্রে ক্লিনিক্যালি ইফেক্টিভ। আপনি চাইলে এটা নিয়ে গুগল বা ChatGPT থেকেও জানতে পারেন। আরও অনেক উপায় রয়েছে, তো আমি প্রধান কিছু উপায় আজকে বললাম, এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। খুব বেশি অনেকগুলো উপায় বললে হয়তো আপনি সেগুলো ফলো করতে পারবেন না, তাই প্রধান যে কয়েকটা উপায়, এক্সারসাইজ, মেডিটেশন, ডায়েট ঠিক রাখা,
হেলদি খাবার খাওয়া এবং ইন্টারমিটেড ফাস্টিং একই সাথে, আর হচ্ছে কোল্ড শাওয়ার। এই 4টা উপায়ে ফলো করে দেখতে পারেন যে আপনার হ্যাপিনেস লেভেল কতটা ইনক্রিজ হয়। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন এবং থ্যাংকস ফর ওয়াচিং।